নমস্কার। ওয়েলথ বিনিয়োগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমরা চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা কি, ডিরেক্ট মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন না রেগুলার মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন, এটা নিয়ে আজকে আমরা ডিসকাস করব। রেগুলার প্ল্যানে ইনভেস্টমেন্ট করা কেন সঠিক সেটাও আজকে আমি বলবো। ঠিক আছে, তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আজকে আমরা কি দেখব, ডাইরেক্ট প্ল্যান ভার্সেস রেগুলার প্ল্যান। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ আপনার জন্য কোনটি সঠিক, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ আপনার জন্য কোনটি সঠিক, এটা নিয়ে আজকে আমরা ডিসকাস করব। তো আজকে প্রথমে একটা ছোট্ট একটা উদাহরণ দিই বা একটা স্টোরি দিয়ে শুরু করি ভিডিওটা। ধরুন আপনি কোথাও ঘুরতে যাবেন, মানে কাছাকাছি না, দূরে কোথাও ঘুরতে যাবেন। ধরুন আমি একটা কথার কথা বললাম, আপনি ধরুন বাইরে কোনো বিদেশ যাত্রায় যাচ্ছেন। তো দুরকম ভাবে যেতে পারেন। কিরকম, এক হচ্ছে আপনি সবকিছু নিজে ম্যানেজ করবেন। নিজে ম্যানেজ করা বলতে আপনার ফ্লাইটের টিকিট থেকে শুরু করে, আপনার যে হোটেলে থাকবেন সেই হোটেল থেকে শুরু করে, আপনি যেখানে ঘুরতে যাচ্ছেন সেই জায়গা সম্বন্ধে ওয়াকিবল কি না, সেই জায়গার রাস্তার ম্যাপ সব কিছু জেনে শুনে আপনাকে সব কিছু রিসার্চ করে তারপরও আপনাকে যেতে হবে, তাই তো? আর এক ধরনের কিভাবে যেতে পারি আমরা, কোনো একটা ট্যুর অপারেটরের মাধ্যমে বা ট্রাভেল এজেন্সির মাধ্যমে। যে ট্রাভেল এজেন্সি কিনা কি করবে, সবকিছু অ্যারেঞ্জমেন্ট, হোটেল থেকে শুরু করে আপনার ফ্লাইট থেকে শুরু করে সবকিছু ওরা অ্যারেঞ্জমেন্ট করবে। কোথায় ঘুরতে যাবেন, কোথায় সাইট সিন দেখবেন, সবকিছু ওরা অ্যারেঞ্জমেন্ট করবে। আপনাকে কিছু করতে হবে না, আপনি জাস্ট ওদেরকে পয়সা দেবেন, ফ্লাইটে চড়বেন, ঘুরবেন, খাবেন দাবেন, রিটার্ন করবেন। এটাই তো এটাই তো দুরকম ভাবে হয় ঘুরতে যাওয়ার প্ল্যানিং। তো মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টও ঠিক সেম রকম। ধরুন আপনি ডাইরেক্ট প্ল্যানে যখন আপনি ইনভেস্টমেন্ট করবেন, ডাইরেক্ট প্ল্যানে আপনাকে যখন ইনভেস্টমেন্ট আপনি করতে যাবেন, তখন আপনাকে কি কি জিনিস দেখতে হবে। ডাইরেক্ট প্ল্যানে আপনাকে নিজের মতো করে ফান্ড চুজ করতে হবে, নিজের মতো করে রিসার্চ করতে হবে, নিজের মানে যখন কোনো মার্কেট আপ ডাউন হবে তখন ডিসিশন আপনাকে নিজে নিতে হবে। এবার আপনি যদি একটা সঠিক, যদি আপনার স্টক মার্কেট সম্বন্ধে যদি আপনার আইডিয়া থাকে, একটা কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কিভাবে করতে হয় সেটা যদি আপনার আইডিয়া থাকে, বুঝতে পারছেন, তাহলেই আপনি পারবেন নিজে থেকে ইনভেস্টমেন্ট করতে। মার্কেট সম্বন্ধে আপনার যদি সঠিক জ্ঞান থাকে, স্টক মার্কেট সম্বন্ধে যদি আপনার সঠিক জ্ঞান থাকে, তাহলেই কিন্তু আপনি নিজে থেকে ডিরেক্ট আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন। করলেও কিন্তু সেখানে ঝুঁকি থাকেই, এক সময় ডিসিশন নেওয়ার সময় কিন্তু সেই সময় ঝুঁকিটা থাকে, মার্কেট যখন ওঠানামা হয়। দ্বিতীয়ভাবে কিভাবে করতে পারেন, রেগুলার প্ল্যানে। রেগুলার প্ল্যানে কিভাবে করতে পারেন, আপনি আপনি একটা কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজার বা মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটরের সাহায্য নেন, যে আপনার আপনার হয়ে আপনার সবকিছু রিস্ক থেকে শুরু করে, আপনার ফান্ড বাছাই থেকে শুরু করে, আপনার পোর্টফোলিও সাজানো থেকে শুরু করে, আপনি কতটা ঝুঁকি নিতে পারবেন তার উপরে ডিপেন্ড করে সেই ডিস্ট্রিবিউটার সমস্ত কিছু আপনার পোর্টফোলিও সাজায় বা আপনাকে ফান্ড চুজ করে দেয়। তো এক্ষেত্রে আপনার সুবিধাটা কোথায়, ধরুন মার্কেট যখন শেয়ার মার্কেট যখন হয় না, মার্কেট পড়ে যায় একদম, এই রিসেন্টলি হলো মার্কেট পড়ে গেল, তো অনেকেই কিন্তু যারা ডাইরেক্ট ইনভেস্টর ছিল, অনেকেই কিন্তু সেখান থেকে এক্সিট করে গেছে, কিন্তু যারা মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর একটা অ্যাডভাইজারের আন্ডারে যারা মিউচুয়াল ফান্ড করেছে বা ফান্ড চুজ করেছে, ওদের মানে ওদের গাইডেন্স নিয়েছে, তারা কিন্তু এখান থেকে বেরোয়নি। শুনলে অবাক হবেন, আমার কোনো ক্লায়েন্ট এখনো পর্যন্ত বেরোয়নি। আমার যতগুলো ক্লায়েন্ট আছে, সমস্ত ক্লায়েন্ট আমার কাছেই আছে, তাদেরকে আমি বের হতে দেইনি। এটাই হচ্ছে গাইডেন্সের ভ্যালু। ঠিক আছে, তো ডাইরেক্ট কিভাবে ইনভেস্টমেন্ট করবেন,
ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আপনি কিভাবে করতে পারবেন? আপনার হচ্ছে ডাইরেক্ট আপনি যে এএমসি গুলো থাকে, যে যারা কিনে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, তাদের ওয়েবসাইটে গিয়ে বা তাদের অফিসে ফিজিক্যালি গিয়ে আপনি ডিরেক্ট ইনভেস্টমেন্ট করতে পারেন। আর রেগুলার ইনভেস্টমেন্ট কি? রেগুলার ইনভেস্টমেন্ট হলো এটাই, আপনি কোনো মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর বা কোনো মিউচুয়াল ফান্ড অ্যাডভাইজারের হাত দিয়ে আপনি ইনভেস্টমেন্ট শুরু করবেন। তো সেক্ষেত্রে আপনার ঝুঁকি কম থাকে, কিন্তু ডিরেক্ট প্ল্যানে আপনার ঝুঁকি বেশি থাকে। ঝুঁকি কেন? ওই বললাম, মার্কেট যখন পড়ে যাবে তখন আপনি নিজের ডিসিশন নিতে পারবেন না যে কে এখন কি করব, আমার কি এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত না আমার হোল্ড করা উচিত, এই এই ডিসিশনটা নিতেই আপনার প্রবলেম হবে। এর জন্যই হচ্ছে মানে রেগুলার ইনভেস্টমেন্টটাই বেটার। কারণ একজন যখনই আপনি কোনো একটা অ্যাডভাইজারের কাছে ইনভেস্টমেন্ট শুরু করবেন বা তার সাথে মানে ইনভেস্টমেন্ট যাত্রা শুরু করবেন, সে কখনোই আপনাকে ভুল পথ দেখাবে না, সঠিক পথটাই আপনাকে দেখাবে এবং সঠিক ডিসিশনটাই দেখাবে। এবার সব থেকে বড় কথা হচ্ছে পোর্টফোলিও রিব্যালেন্সিং করা। আপনি যদি ডিরেক্ট আপনি যান, তো আপনি নিজে থেকে রিব্যালেন্সিং করতে পারবেন? আপনি পারবেন না রিব্যালেন্সিং করতে। সেক্ষেত্রে একজন ডিস্ট্রিবিউটর যদি থাকে বা একজন অ্যাডভাইজার যদি থাকে, সে কিন্তু যদি মনে করে যে আমার যে ক্লায়েন্ট আছে সেই ক্লায়েন্টের পোর্টফোলিওটা ঠিকঠাক নেই, আমি রিব্যালেন্সিং করতে হবে, আমার এই পোর্টফোলিওটা রিব্যালেন্সিং প্রয়োজন, তাহলে কিন্তু সে রিব্যালেন্সিং হয়ে যায়। তো সেক্ষেত্রে কি হয়, রিস্ক রেশিওটা অনেকটা কমে যায়। বুঝতে পেরেছেন? হয়তো ডাইরেক্ট প্ল্যানে হয়তো 0.05% হয়তো আপনার এক্সপেন্স রেশিও একটু কম কম দিতে হয়। ইউটিউবে অনেকেই অ্যাডভাইস করেন যে ডিরেক্ট প্ল্যানে যেতে, তো ডিরেক্ট প্ল্যানে যাওয়ারও অনেক প্রবলেম আছে। বুঝতে পেরেছেন? তো রেগুলার প্ল্যানে আমি এই জন্য সবসময় বলি রেগুলার প্ল্যানে যান। তো চলুন আজকে তাহলে দেখে নিই যে আমরা রেগুলার প্ল্যান কেন করব আর ডিরেক্ট প্ল্যান কেন করব। আপনার জন্য সঠিক কোনটি, আপনি কোনটি করবেন, ডিরেক্ট প্ল্যান করবেন না রেগুলার প্ল্যান করবেন? চলুন তাহলে দেখি। ডিরেক্ট না রেগুলার প্ল্যান, কোনটা আপনার জন্য ভালো জানুন সহজ ভাষা। ঠিক আছে? মিউচুয়াল ফান্ডের ডাইরেক্ট প্ল্যান আর রেগুলার প্ল্যান আসলে কি, আর কেন অনেক সময় রেগুলার প্ল্যানই ভালো সিদ্ধান্ত হতে পারে, বিশেষ করে নতুন বিনিয়োগকারীদের জন্য। মিউচুয়াল ফান্ডে ডিরেক্ট প্ল্যান আর রেগুলার প্ল্যান আসলে কি জিনিস, আর কেন অনেক সময় রেগুলার প্ল্যানই ভালো সিদ্ধান্ত হতে পারে, বিশেষ করে যারা নতুন ইনভেস্টমেন্ট করছেন, যারা নতুন এসআইপি শুরু করছেন বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করছেন, নতুন বিনিয়োগকারীদের জন্য কেন রেগুলার প্ল্যান ভালো, সেটাই দেখব। বেসিক ধারণা একটা দিয়ে দিই। মিউচুয়াল ফান্ডে আপনি যখন ইনভেস্ট করেন তখন দুটো অপশন থাকে, ডাইরেক্ট প্ল্যান আর একটা হচ্ছে রেগুলার প্ল্যান। ডাইরেক্ট প্ল্যান মানে কি, কোনো মিডিল ম্যান থাকে না বা কোনো অ্যাডভাইজার থাকে না এর মধ্যে। আর রেগুলার প্ল্যানটা কি, অ্যাডভাইজারের মাধ্যমে বিনিয়োগ, যেমন আমরা অ্যাডভাইজার ফার্ম আমরা বিনিয়োগ করাই, তেমনি হচ্ছে অ্যাডভাইজারের মাধ্যমে বিনিয়োগ করা, এটা হচ্ছে রেগুলার প্ল্যান। ডাইরেক্ট প্ল্যানে আপনি নিজেই ফান্ড বাঁচবেন, ভালো করে বুঝুন। ডাইরেক্ট প্ল্যানে আপনি নিজেই ফান্ড বাঁচবেন, কোথায় কত টাকা দেবেন সেটা ঠিক করবেন আপনি নিজেই। এক্সপেন্স রেশিও কম আছে ডাইরেক্ট প্ল্যানে, মানে একটু বেশি রিটার্ন পাবেন যদি ঠিক ফান্ডে বিনিয়োগ করেন। তো যদি ঠিক ফান্ডে বিনিয়োগ করেন তবেই বেশি রিটার্ন পাবেন, তাছাড়া না। আর রেগুলার প্ল্যানে কি আছে, রেগুলার প্ল্যানে আপনি একজন ফিনান্স অ্যাডভাইজারের সাহায্যে বিনিয়োগ করবেন, এক্সপেন্স রেশিও একটু বেশি, কারণ অ্যাডভাইজার তার সার্ভিসের জন্য কমিশন পান, এটাই হচ্ছে ব্যাপার। তারপরে কি দেখবো, কেন রেগুলার প্ল্যান অনেক সময় ভালো। তাহলে প্রশ্ন আসে, বেশি রিটার্ন দিয়ে ডিরেক্ট প্ল্যান নেব কেন? বেশি রিটার্ন দিয়ে ডিরেক্ট প্ল্যান নেব কেন না, তাই না? মানে বেশি প্ল্যান, আমি কেন টাকা দেবো রেগুলার প্ল্যানে, কেন এত টাকা দেবো, আমি কেন ডিরেক্ট প্ল্যান নেব না, আমি ডিরেক্ট প্ল্যানই নেবো।
তো উত্তরটা সহজ, সবাই ফিনান্স এক্সপার্ট নয়। অনেকেই জানেন না কোন ফান্ড বেছে নিতে হবে, কখন ফান্ড পরিবর্তন করতে হবে, এসআইপি বন্ধ না চালিয়ে যেতে হয় কিনা, ট্যাক্সের সময় কি করব, ইত্যাদি ইত্যাদি। এই জিনিসগুলোই প্রবলেম আছে ডিরেক্ট প্ল্যানে। মানে আপনি নিজেও জানেন না, কারণ ফাইন্যান্স সম্পর্কে এক্সপার্ট না হলে ডিরেক্ট প্ল্যানে ইনভেস্টমেন্ট করা ঠিক না। অনেকেই জানে না কোন ফান্ড বেছে নিতে হবে, ঠিক আছে, সঠিক ফান্ড কোনটি, আপনার জন্য সঠিক ফান্ড কোনটি। ফান্ড তো অনেক রকমের আছে, তো আপনার নিজের জন্য সঠিক ফান্ড কোনটি, কখন ফান্ড পরিবর্তন করতে হবে, মানে পোর্টফোলিও রিব্যালেন্সিং এর একটা ব্যাপার থাকে। ধরুন আপনার পোর্টফোলিও যদি মোটামুটি মাইনাসে যেতে থাকে কন্টিনিউ, তাহলে আপনাকে নিশ্চয়ই রিব্যালেন্সিং করতে হবে। এসআইপি বন্ধ না চালিয়ে যেতে হবে কিনা, মার্কেট যখন ডাউনে আছে অনেকেই ভয় পান, একটু আগেই বলেছি যে এসআইপি চালিয়ে যাব না বন্ধ করে দেব, এটাই অনেকে ভাবে। তো এটাকে আপনাকে কন্ট্রোল করবে। ট্যাক্সের সময় কি করব ইত্যাদি। আচ্ছা, এবার রেগুলার প্ল্যানের সুবিধা কি? রেগুলার প্ল্যানের সুবিধা হলো এটাই, একজন অভিজ্ঞ অ্যাডভাইজার আপনার ইনভেস্টমেন্ট গাইড করেন। যেমন আমরা ইনভেস্টমেন্ট গাইড করি। আপনারা যদি কেউ চান যে আমাদের থ্রুতে আপনারা ইনভেস্টমেন্ট যাত্রা শুরু করবেন, আপনার এসআইপি যাত্রা শুরু করবেন, আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। নিচে দেওয়া আছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, এবং আমাদের লাইসেন্স নাম্বারও দেওয়া আছে। আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, এবং আপনারা লিখবেন, কমেন্ট করবেন আপনারা কি রেগুলার প্ল্যান যাবেন না ডাইরেক্ট প্ল্যানে যাবেন, কমেন্টে জানাবেন কিন্তু আমাকে অবশ্যই, ঠিক আছে? তো কি, একজন অভিজ্ঞ অ্যাডভাইজার আপনার ইনভেস্টমেন্ট গাইড করেন। দ্বিতীয় কি, বাজার পড়লে ভয় না পেয়ে সিদ্ধান্ত নিতে সাহায্য করেন। হ্যাঁ, একজন অ্যাডভাইজারের মাধ্যমে ইনভেস্টমেন্ট করা এটাই হলো সব থেকে সুবিধা, যে বাজার পড়লে ভয় ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমরাই আপনাকে হেল্প করবো, আমরাই আপনাকে বলবো কিভাবে কি করবেন, কি সিদ্ধান্ত নেবেন। তারপর কি, আপনার লক্ষ্য অনুযায়ী ফান্ড সাজেশন দেওয়া। আপনার আর্থিক গোল অনুযায়ী আপনার ড্রিম কি আছে, আপনি যে টাকাটা ইনভেস্টমেন্ট করবেন, আপনি যে টাকাটা জমাবেন, আপনার কি কিছু তো একটা গোল আছে। বাড়ি করবেন, গাড়ি করবেন, জমি কিনবেন, তাই না? ছেলে মেয়ের পড়াশোনার জন্য করবেন, বা ছেলে মেয়ের বিজনেসের জন্য, ছেলে মেয়ের হায়ার এডুকেশনের জন্য। তো সেই প্ল্যানিংগুলো যদি আমাদেরকে বলেন, তো আমরা সেইভাবে আপনার সমস্ত গোল সেট করে আপনাদের মতো চাহিদা মতো আমরা ফান্ড বেছে দেব। বোঝাতে পারলাম? তারপর কি, ট্যাক্স অপটিমাইজেশন বা রিব্যালেন্স করার মতো জটিল বিষয়ও সহজ করে দেন। এটাই হচ্ছে সব থেকে বড় কথা। মিউচুয়াল ফান্ড তো অনেকেই করে, কিন্তু মিউচুয়াল ফান্ড রিব্যালেন্সিংটা হচ্ছে মেন জিনিস। যখন আপনার পোর্টফোলিও বছরের পর বছর মাইনাসে যেতে থাকবে, তখন তো আপনাকে রিব্যালেন্সিং করতেই হবে। এবং সেই রিব্যালেন্সিংটা করবেন কিভাবে? আপনি নিজে যদি মানে ইনভেস্টমেন্ট শুরু করেন, আপনি পারবেন না যদি আপনার সঠিক জ্ঞান যদি আপনার না থাকে, মার্কেট সম্বন্ধে যদি সঠিক জ্ঞান না থাকে, স্টক মার্কেট নিয়ে যদি আপনার পড়াশোনা করা না থাকে, তাহলে আপনি পারবেন না। ঠিক যেমন একজন অভিজ্ঞ টিচার ছাড়া স্টুডেন্টরা গাইডলাইনের অভাবে কনফিউজড হয়ে যায়, তেমনি নতুন বিনিয়োগকারীদের জন্য অ্যাডভাইজার থাকা মানে নিরাপদ পথ চলা। হয়তো এখানে একটু কম রিটার্ন পাবেন, কিন্তু আপনার যে রাস্তাটা আপনি যে শুরু করবেন, সেই রাস্তাটা আপনি স্মুথলি যেতে পারবেন, আপনাকে কোনো দিকে তাকাতে হবে না, ঠিক আছে? তারপর কি দেখবো, দেখুন একটা ছবি দিয়ে মানে তুলনা করলাম। বিষয় কি, এক হচ্ছে ডাইরেক্ট প্ল্যান, আর এক হচ্ছে রেগুলার প্ল্যানের মধ্যে পার্থক্যটা কি সেটা একটু বোঝাবো। একটা কি, খরচ মানে এক্সপেন্স রেশিও ডাইরেক্ট প্ল্যানে হচ্ছে কম, রেগুলার প্ল্যানে একটু বেশি। গাইডেন্স, ডাইরেক্ট প্ল্যানে গাইডেন্স নেই, আপনাকে নিজেই ম্যানেজ করতে হবে, সেলফ ম্যানেজ করতে হবে আপনাকে নিজে। আর রেগুলার প্ল্যানে কি, এক্সপার্ট সাপোর্ট আছে। রেগুলার প্ল্যানে আপনি একটা মানে এক্সপার্টের সাপোর্ট পাবেন, আপনি গাইডেন্সের সাথে আপনি এগোবেন। ঝুঁকি কি আছে, ডাইরেক্ট প্ল্যানে ঝুঁকি বেশি। ডাইরেক্ট প্ল্যানে
ঝুঁকি বেশি, রেগুলার প্ল্যানে সেই তুলনায় ঝুঁকি তুলনামূলকভাবে কম। বুঝতে পেরেছেন? আচ্ছা, অভিজ্ঞতা দরকার। ডাইরেক্ট প্ল্যানে যখন আপনি ইনভেস্টমেন্ট করতে যাবেন আপনার অভিজ্ঞতা তো দরকার। আপনি কোন ফান্ড চুজ করবেন, সেই ফান্ডের কি আছে না আছে, সেই কোম্পানি, যে কোম্পানিতে আপনি ইনভেস্টমেন্ট করবেন সেই কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হবে, টেকনিক্যাল অ্যানালাইসিস করতে হবে, সবকিছু দেখতে পারবে, দেখবেন তারপর তো। তো আপনার সেজন্য কি ডাইরেক্ট প্ল্যানে আপনার অভিজ্ঞতা দরকার আছে, যেটা রেগুলার প্ল্যানে আপনার অভিজ্ঞতার দরকার নেই, সেটা আমরাই সবকিছু আপনার হয়ে ম্যানেজ করব। আচ্ছা, স্ট্রেস লেভেল। স্ট্রেস লেভেলটা কি? স্ট্রেস লেভেল হচ্ছে ডাইরেক্ট প্ল্যানে বেশি, রেগুলার প্ল্যানে কম। স্ট্রেসটা কি? টেনশন। টেনশন আপনার পোর্টফোলিও যখন আপনি ডাইরেক্ট প্ল্যানে যখন ইনভেস্টমেন্ট করবেন, আপনি যখন পোর্টফোলিও যখন মাইনাসে চলে যাবে, আপনি শুধু এটা ভাববে আমি কি ভুল প্ল্যান চুজ করলাম, বা মার্কেট কি আরো নিচে যাবে, কি হবে, আমার টাকা কি সব জ্বলে যাবে। এই জিনিসগুলো আপনার মনের মধ্যে একটা টেনশন থাকবে। আপনি সেখানে কি করবেন, সেই টেনশনের চক্করে পড়ে আপনি কিন্তু ভুল পদক্ষেপটাই নেবেন। আপনি সেখান থেকে এক্সিটই করে যাবেন, আপনি স্টপ করে দেবেন এসআইপি বা মিউচুয়াল ফান্ড আপনি স্টপ করে দেবেন, যেটা কিনা রেগুলার প্ল্যানে আপনার স্ট্রেস লেভেল কম। কারণ আপনার সমস্ত কিছু হেডেক আমরা নেব অ্যাজ এ অ্যাডভাইজার। অ্যাডভাইজার হিসাবে আমরাই আপনার সবকিছু দেখবো, আপনাকে টেনশন নিতে হবে না, আপনি শুধু ইনভেস্টমেন্ট করে যান। বুঝতে পেরেছেন? তাই আপনি যদি ইনভেস্টমেন্ট এক্সপার্ট হন, তাহলে এখানে কি বলছে, আপনি যদি ইনভেস্টমেন্ট এক্সপার্ট হন, রিসার্চ করতে পারেন, সময় দিতে পারেন, তাহলেই ডাইরেক্ট প্ল্যান ঠিক আছে আপনার জন্য। বুঝতে পেরেছি? আপনি যদি ইনভেস্টমেন্ট এক্সপার্ট হন, রিসার্চ করতে পারেন, সময় দিতে পারেন, তাহলে আপনার জন্য ডাইরেক্ট প্ল্যান ঠিক আছে, তাহলে আপনার জন্য রেগুলার প্ল্যান নয়। কিন্তু যদি আপনি ব্যস্ত, নতুন বা নিরাপদে চলতে চান, তাহলে রেগুলার প্ল্যানই সেরা। ঠিক? মানে আপনি যদি ব্যস্ত থাকেন বা আপনার যদি ফান্ড সম্বন্ধে কোনো অভিজ্ঞতা না থাকে, আপনি নতুন হন, বিনিয়োগকারী হিসেবে যদি নতুন হন, তাহলে আপনার জন্য একজন গাইডেন্স অ্যাডভাইজারের খুবই দরকার। ঠিক আছে? শুধু রিটার্ন নয়, মানসিক শান্তি আর সঠিক দিশাও দরকার ইনভেস্টমেন্টে। তাই নিজের পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিন। ব্লাইন্ডলি ডিরেক্ট প্ল্যান বেছে নিলে লাভের বদলে লসও হতে পারে। রাস্তাটা যদি চিনে থাকেন, আপনি একা হাঁটতেই পারেন, কিন্তু রাস্তা যদি অজানা হয়, গাইড থাকা বুদ্ধিমানের কাজ, তাই না? যদি রাস্তাটা আপনার যদি চেনা থাকে, তাহলে আপনি একাই যেতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু সেই রাস্তাটা যদি আপনার অচেনা হয়, তাহলে আপনার একজন গাইড থাকা অবশ্যই প্রয়োজন, তাই না? আপনি যদি পাহাড়ে কোথাও ঘুরতে যান, পাহাড়ে ঘুরতে যাবেন ভাবছেন, তো পাহাড়ে ঘুরতে গেলে তো আপনার মোটামুটি রাস্তা সম্পর্কে একটু জ্ঞান থাকতে হবে, না হলে আপনি একা একা কি করে যাবেন, আপনি যেতে পারবেন না। যদি সঙ্গে গাইড থাকে, সেই গাইড কিন্তু আপনাকে ঠিকভাবে কোথায় রাস্তা ভাঙা আছে, কোথায় রাস্তা বন্ধ আছে, সেগুলো আপনাকে দেখিয়ে মানে গাইড করবে আপনাকে। ঠিক আছে? তো আপনার যাত্রাটাও সফল হবে। ডাইরেক্ট প্ল্যানে আপনার এক্সপেন্স রেশিও কম, তাই রিটার্নও একটু বেশি। কিন্তু ধরুন ফান্ডটা পারফর্ম করছে না, ফান্ডটা পারফর্ম করছে না, আপনি কি করবেন? ডাইরেক্ট প্ল্যানে এক্সপেন্স রেশিও কম, তার জন্য আপনার রিটার্নও বেশি। কিন্তু যদি আপনি যে ফান্ডটা চুজ করেছেন, যে মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্টমেন্ট করছেন বা এসআইপিটা আপনি করেছেন, সেই এসআইপিটা পারফর্ম করছেন না, তখন আপনি কি করবেন? কি করবেন আপনি? সুইচ করবেন না অপেক্ষা করবেন? একটা এসআইপি থেকে আর একটা এসআইপিতে সুইচ করে যাবেন, না অপেক্ষা করবেন, না এসআইপি চালিয়ে যাবেন না বন্ধ করবেন? এসআইপি চালিয়ে যাবেন না বন্ধ করবেন? এখানেই রেগুলার প্ল্যান কাজে আসে। ঠিক আছে? একজন অ্যাডভাইজার আপনার জন্য সঠিক ফান্ড বেছে দেন, গাইড করেন, ভুল সিদ্ধান্ত থেকে বাঁচান। বোঝাতে পেরেছি? একটা অ্যাডভাইজারের কাজই হচ্ছে আপনার আপনার গোল হিসাবে
আপনার কি গোল আছে, সেই গোল হিসাবে আপনার ঝুঁকি কমানো, ঠিক আছে, আপনি কতটা ঝুঁকি নিতে পারবেন সেটা দেখা, সেই হিসাবে আপনার ফান্ড বেছে দেওয়া, এবং ভোলাটাইল মার্কেটে বা যখন মার্কেট ডাউনফলে থাকে তখন আপনার কি ডিসিশন নেওয়া উচিত, কি ডিসিশন নেওয়া উচিত নয়, সেগুলোকে গাইড করাই হলো একটা অ্যাডভাইজারের কাজ। তো আবার আপনাদেরকে বলছি, যারা স্টক মার্কেট সম্বন্ধে জানেন না, বোঝেন না, তারা একদম যাবেন না ডিরেক্ট প্ল্যানে। অনেকেই বলবে, ওই ইউটিউবে দেখলেই আপনি বলবেন যে ডিরেক্ট প্ল্যানে এত টাকা প্রফিট, অত টাকা প্রফিট বেশি, কিন্তু আলটিমেটলি সেই মানে যে গোলটা আপনার 10 বছর বা 15 বছরের গোলটা ডিরেক্ট প্ল্যানে যত লোক গেছে, ম্যাক্সিমাম লোক ফুলফিল করতে পারেনি। ঠিক আছে, সব ওই মাঝ রাস্তায় পড়ে হোঁচট খেয়ে নয় বন্ধ করে দিয়েছে, ঠিক আছে, নয় কোনো একটা অ্যাডভাইজারের, আবার সেই অ্যাডভাইজারের গাইডেন্সে গেছে। তো আপনি এবার ভাবুন, আপনার জন্য ডিরেক্ট প্ল্যান ভালো না রেগুলার প্ল্যান ভালো। যদি আপনার মনে হয় যে হ্যাঁ রেগুলার প্ল্যান আপনার জন্য বেস্ট, আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা এমফি রেজিস্টার্ড, আমাদের লাইসেন্স নাম্বার নিচে দেওয়া রইলো, আমাদের কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া রইলো, ঠিক আছে। আপনারা মোটামুটি চাইলে আমাদের সাথে কনসাল্ট করতে পারেন, আমাদের থ্রুতে আপনারা ইনভেস্টমেন্ট যাত্রা শুরু করতে পারেন। আপনার বিনিয়োগ যাত্রা আজ থেকেই শুরু করুন। আর আজকে এখনো পর্যন্ত যারা এসআইপি শুরু করেনি, এখনই শুরু করে দিন, ঠিক আছে। তো এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পেরেছেন ডিরেক্ট প্ল্যান আর রেগুলার প্ল্যানের মধ্যে পার্থক্যটা কি, আর কেনই বা রেগুলার প্ল্যান করবেন। ভিডিও দেখে গুগল ঘেঁটে সবকিছু হয় না, বুঝতে পেরেছেন? ভিডিও দেখে বা গুগল ঘেঁটে সবকিছু হয় না, একজন গাইডেন্সের প্রয়োজন হয়। তো আজ থেকে আপনার এসআইপি যাত্রা শুরু করুন। অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং জানাবেন কমেন্ট করে যে আমাদের ভিডিও কেমন লাগছে আপনাদের। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্ন আমাদের কমেন্ট করতে পারেন, আমরা কমেন্টের রিপ্লাই দেব, যতটুকু চেষ্টা করব যতটুকু কমেন্টের রিপ্লাই দেওয়া। আর আপনাদের কোনো রকমভাবে যদি কোনো গাইডেন্সের প্রয়োজন হয় আপনারা অবশ্যই কমেন্ট করবেন, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে, এরকমই কোনো একটা ফিনান্সিয়াল ভিডিও নিয়ে। তো আজকে এখানেই শেষ করছি ভিডিওটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।